নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। এখানে মাথা আছে আর কানকোর গাদা আছে, এগুলো আমি দিয়ে রান্না করব। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে পেঁয়াজ। একটা অনুরোধ রইল, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখুন এখানে মাছের মাথা আর মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পাশে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, সেখানে ভেজে নেবো। এবার আমি এখানে কুমড়ো দিয়ে দিলাম, রাঙা আলু দিয়ে দিলাম, যেগুলো শক্ত সেগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। বেগুন দিয়ে দিয়েছি, সব ভালো করে ভেজে নিচ্ছি। পাশে আমি মাছের মাথা ছোট্ট কড়াইতে ভেজে নিচ্ছি। আবার এদিকে চলে আসলাম, ভালো করে নাড়াচাড়া করছি, খুব সুন্দর করে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। আমি দেখুন এখনও ভাজাটা ঠিকমতো হয়নি, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার সিম দিয়ে দেবো। আমি সিম দিয়ে দিলাম, বেগুন সিম যা ছিল সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছে। আর এদিকে এগুলো ভেজে তুলে নিচ্ছি, মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। এদিকে এটাও হয়ে এসছে প্রায় ভাজা। আবার আমি নেড়ে দিচ্ছি। এর মধ্যে মূলো ছিল, মূলোও দিয়ে দিয়েছি, ভালো করে সব নেড়ে নিচ্ছি। একটু মজে এসেছে, দেখুন সবজি প্রায় মজে এসেছে। এখানে আমি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। একটু বাটিটার মধ্যে বেশ অনেকটা হলুদ ছিল, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে ভেজে নেবো। একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার পাতাগুলো ডাঁটা সব দিয়ে দেবো আমি সবজির মধ্যে। এবার দিয়ে দিলাম সব পাতা ডাঁটা একসাথে কেটেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়েছি। এবার তুলে নিলাম, নিয়ে এবার নাড়াচাড়া করে দেবো। আবার যে কটা পাতা ছিল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু আবার ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর মজে গেছে, প্রায় অনেকটা হয়ে এসেছে তরকারি। এবার ঢাকনাটা খুলে নেবো আমি। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়ে কোনো জল পড়বে না, এতে ঢেকে ঢেকে রান্না হবে। সবজির যা জল বেরোবে তাই দিয়ে এখানে মাছের মাথা আমি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।